হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং ভালো থেকো। কালী পূজার অগ্রিম শুভেচ্ছা। ঠিক আছে, তো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের উপর বেস করে যে সিলেবাস আছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে অনুক্রম এবং শ্রেণী। এই অনুক্রম এবং শ্রেণীর যে থিওরি পার্ট, বিশেষ করে অনুক্রম শ্রেণীর সঙ্গে সমান্তর প্রগতি অ্যারিথমেটিক প্রগ্রেশন এর যে থিওরি পার্ট, সেটা প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা অনুক্রম শ্রেণীর ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি সেই থিওরি পার্টটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথ স্টার্ট করছি। সংক্ষিপ্ত প্রশ্নাবলী লেভেল 1, 1 নম্বর প্রশ্ন কি বলছে? এটা হচ্ছে নিউ এসএন দে, সৌরেন্দ্রনাথ দের যে নতুন বইটা, সেই নতুন বই থেকে আমরা সমস্যাগুলো সমাধান করছি। বলছে নিচের সংজ্ঞাত অনুক্রমগুলির প্রত্যেকটির প্রথম 5টি পদ নির্ণয় করতে বলেছে। কি কি দেওয়া আছে? সাপোজ ইউএন একের এক ইউএন ইকুয়ালস টু কত দেওয়া আছে? ইউএন ইকুয়ালস টু n বাই n প্লাস 1। এখান থেকে 5টি পদ নির্ণয় করতে বলেছে। তো 5টি পদ কত হবে? u1 ইকুয়াল টু কত হবে? 1 বাই 1 প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 2, n এর জায়গায় 1 বসাচ্ছি। u2 ইকুয়াল টু কত হবে? u2 ইকুয়াল টু n এর জায়গায় 2 বসাচ্ছি, এই যে u2, তাহলে n এর জায়গায় 2 বসালে কত হবে? 2 বাই 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 2 বাই 3। u এবার n এর জায়গায় কি বসাবো? 3 বসালে কত হবে? এখানে 3 বাই 3 প্লাস 1, তাহলে 3 বাই 3 প্লাস 1, তার মানে হচ্ছে 3 বাই 4। u4 কত হবে? u4 মানে হচ্ছে n এর জায়গায় 4 বসাচ্ছি, তার মানে হচ্ছে 4 বাই 4 প্লাস 1 ইমপ্লাইজ কত হচ্ছে? 4 বাই 5। u5 ইকুয়ালস টু কত হচ্ছে? u5 বাই কত হবে? 5 প্লাস 1, 5 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 5 বাই 6। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 5 বাই 5 প্লাস 1 কি নির্ণয় করতে বলেছে? বলেছে হচ্ছে 5টি করে পদ নির্ণয় করতে বলেছে। তাহলে 5টি পদ পেয়ে গেলাম। কি কি 5টি পদ? একটা হচ্ছে 1 বাই 2, 2 বাই 3, 3 বাই 4, 3 বাই 4, হচ্ছে 4 বাই 5, 5 বাই 6। পরিষ্কার? এবার সঙ্গে শ্রেণীটাও নির্ণয় করতে বলেছে। কি শ্রেণীটি কত হবে? শ্রেণীটি হবে 1 বাই 2 প্লাস 2 বাই 3 প্লাস 3 বাই 4 প্লাস 4 বাই 5 প্লাস 5 বাই 6। এটা হচ্ছে আমার ক্লিয়ার। এবার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইউএন ইকুয়াল টু 1-এর 2 কত দেওয়া আছে? ইউএন ইকুয়াল টু দেওয়া আছে -1 এর পাওয়ারে n, -1 এর পাওয়ারে n বাই n বাই কত হচ্ছে? 3n প্লাস 1। একই রকম ভাবে n এর জায়গায় আবার 1 থেকে স্টার্ট করব। nটা কি? এখানে ন্যাচারাল নাম্বার। তাহলে u1 কত হবে? u1 হবে -1 এর পাওয়ারে 1, আর এখানে 1 বসালে কত হচ্ছে? 1 বাই 3 প্লাস 1। সিম্পলিফাই করলে কত হচ্ছে? মাইনাস, এখানে হচ্ছে 1 বাই 3 প্লাস 1 বাই 1 বাই 4। u2 কত হচ্ছে? u2 হচ্ছে -1 তার পাওয়ারে 2 ইন্টু কত হচ্ছে? 2 বাই n এর জায়গায় 2 বসালে 3 দুগুণে 6, 3 ইন্টু 2 প্লাস 1। তাহলে এখানে -2 তার স্কোয়ার মানে -1 তার স্কোয়ার মানে এখানে পজিটিভ, দ্যাট ইজ কত হচ্ছে? 2 বাই 3 দুগুণে 6 একে 7। u3 কত হচ্ছে? u3 হচ্ছে -1 তার পাওয়ারে 3 ইন্টু কত হচ্ছে? 2 বাই 3 ইন্টু 3, এই যে n এর জায়গায় 3 বসাচ্ছি, 3 ইন্টু 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 2 বাই 3 থেকে 9 একে 10, 2 বাই 10, 3 বসাচ্ছি, সরি এখানে তাহলে কত হবে? 3 হবে, তাহলে কত হচ্ছে? 3 বাই 10। এবার u4 কত হবে? u4 হচ্ছে -1 তার পাওয়ারে 4 ইন্টু, এখানে 4 বসাবো n এর জায়গায়, 4 বাই 3 ইন্টু 4 প্লাস 1 ইমপ্লাইজ কত হচ্ছে? 4 বাই 3 4 12 একে 13, 4 বাই 13। তাহলে u5 কত হবে? -1 তার পাওয়ারে 5 ইন্টু 5 বাই 3 ইন্টু 5 প্লাস 1
ইমপ্লাইজ কত হচ্ছে, এখানে মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এই জায়গাটায় মাইনাস হবে একটা, তাহলে -3/10, -3/10, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে এখানে একটা মাইনাস হবে, তাহলে মানে 5/5/5 কি 16। পরিষ্কার বোঝা গেছে? তাহলে পাঁচটি পদ কি হচ্ছে, পদ পাঁচটি, প্রথম পদটা কত -1/4, দ্বিতীয় পদটা কত হচ্ছে 2/7, তৃতীয় পদ কত হচ্ছে -3/10, চতুর্থ পদ কত হচ্ছে 4/13, আর পঞ্চম পদটি কত হচ্ছে -5/16। ক্লিয়ার? এবার শ্রেণীটাও নির্ণয় করতে বলেছে, তাহলে শ্রেণীটি কত হবে, শ্রেণী হবে -1/4 প্লাস 2/7 প্লাস -3/10 প্লাস 4/13, ঠিক আছে, প্লাস -5/16। পরিষ্কার? তাহলে -1/4, -2/7, -3/10, 4/13 আর -5/16। তাহলে এটাই হচ্ছে 1-এর 1, এটা হচ্ছে 1-এর 2। আর 1-এর 3 নাম্বার ম্যাথটা তোমাদের জন্য HW থাকলো একই রকম, এটা তোমরা করে নিও। এবার 2 নাম্বার ম্যাথ কি বলছে, 2 নাম্বার ম্যাথ বলছে এত অনুক্রমে ষষ্ঠ আর পদ নির্ণয় করতে বলেছে। কত অনুক্রম দেওয়া আছে, 1 8, অনুক্রমটা দেওয়া আছে 1 8 27, 1 8 27 64। এই অনুক্রমটির ষষ্ঠ পদটি নির্ণয় করতে বলেছে, 6 নাম্বার পদটি, এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, ঠিক আছে। এই অনুক্রমটির ষষ্ঠ পদটি নির্ণয় করতে বলেছে, ষষ্ঠ পদটি। তাহলে এই অনুক্রমের ষষ্ঠ পদটা কিভাবে নির্ণয় করব, এটা কি লেখা যায় 2 এর কিউব, ঠিক আছে, এখানে লেখা যায় 3 এর কিউব, তাহলে এটা 1 এর কিউব, 1 এর কিউব, 2 এর কিউব, এটা 3 এর কিউব মানে কত হচ্ছে 27, এটা কত হচ্ছে 4 এর কিউব, 4 এর কিউব মানে কত হচ্ছে 64। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে, নিশ্চয়ই 5 এর কিউব হবে, তারপরে সংখ্যাটা কত হবে 6 এর কিউব হবে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইভাবে সিরিজটা যাচ্ছে, দেখো 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, তাহলে নিশ্চয়ই পরেরটা 5 এর কিউব হবে, আর তারপরেরটা 6 এর কিউব হবে। তাহলে কত নাম্বার পদ, 1 2 3 4 5 6, এই পদটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে ষষ্ঠ পদটি কত, 2 নাম্বার ষষ্ঠ পদটি কত হচ্ছে, ষষ্ঠ পদটি হচ্ছে 6 এর কিউব, 6 এর কিউব মানে 216। ক্লিয়ার? এবার আরতম পদ নির্ণয় করতে বলেছে, আরতম পদ। তাহলে আরতম পদটি কত হবে, সিরিজটা কিভাবে যাচ্ছে, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব 6 কিউব ডট 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 আর কিউব। তাহলে আরতম পদটি হবে আর কিউব। ক্লিয়ার? নেক্সট, তিন নম্বর ম্যাথ কি দেওয়া আছে, বলছে এত অনুক্রমের n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। কত অনুক্রম দেওয়া আছে, 1/5, অনুক্রমটা কত দেওয়া আছে 1/5, 1/7, 1/9, 1/11 ডট 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 ডট। এত অনুক্রমটির n সংখ্যক পদের শ্রেণী তৈরি করতে বলেছে, n সংখ্যক পদের শ্রেণী তৈরি করতে বলেছে। তাহলে কিভাবে করব, এটা 3 এর 1 নাম্বার। দেখো এই প্রথম সংখ্যাটাকে লেখা যায় এইভাবে, 1/5টাকে লেখা যায় 2 × 1 + 3, 7টাকে লেখা যায় 2 × 1 আছে এখানে, 2 × 2 2 × 4 + 3 7, তারপরে 1/2 × 1 2 × 2, তারপরে 2 × 3, দেখো 3 × 2 = 6 + 3, 6 3 কত হচ্ছে 9, তারপরে কত হচ্ছে 1/2 × 4 4 2 = 8 + 3 8 3 11। তাহলে পরের পদটা হচ্ছে এইভাবে, এই করতে করতে n তম পদটা কত হবে 2 × n + 3
তাহলে nতম পদটি কি দাঁড়াচ্ছে 2n প্লাস 3। তাহলে এই সমস্ত সংখ্যাগুলির শ্রেণীটা তৈরি করতে বলেছে। তাহলে শ্রেণীটি কি হবে? শ্রেণীটি হবে 1/5, এটা মানে 1/5, 1/7, 1/9, 1/11, .., 1 শ্রেণী আকারে লিখতে বলেছে, তাহলে প্লাস হবে, প্লাস 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 আকারে হবে, এটাই শ্রেণী, প্লাস ... প্লাস 2n প্লাস 3। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে বলেছে। এবার 3-এর 2 নম্বর ম্যাথটা একই রকম HW থাকলো, তোমরা এটা করে নিও। এবার 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 4 নাম্বার ম্যাথ দেওয়া আছে r equals to 1 to n, r equals to 1 to n, r square plus 1 by 2r square minus 1। শ্রেণীটির বিস্তৃত আকারে প্রকাশ করতে বলছে, এটাকে বিস্তৃতি করতে বলছে। তাহলে বিস্তৃতি কি করে করব? আর এর মানটা কত হচ্ছে? 1 থেকে স্টার্ট, n পর্যন্ত গিয়ে শেষ। তাহলে আর এর মানটা যখন 1 বসাবো, এখানে কত হবে? 1 এর স্কয়ার প্লাস 1 বাই 2 ইনটু 1 এর স্কয়ার মাইনাস 1, সামেশন মানে প্লাস, তারপরে আর এর পর 1 এর পর কত আছে? 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, এই করতে করতে n পর্যন্ত গেছে। তাহলে 1 এর পর কত বসাবো? 2, তাহলে 2 স্কয়ার প্লাস 1 বাই কত হচ্ছে? 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 1, সামেশন মানে আবার প্লাস, এরপরে 3 বসাবো, তাহলে 3 স্কয়ার প্লাস 1 বাই 2 ইনটু 3 স্কয়ার মাইনাস 1, প্লাস ... প্লাস লাস্টে যদি n বসাই কি হচ্ছে? n স্কয়ার প্লাস 1 বাই 2 ইনটু n স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? উপরে 2 আর নিচে হচ্ছে 2 মাইনাস 1, 1। ঠিক আছে, প্লাস এখানে 2 এর স্কয়ার 4, তার মানে 5, এখানে 2 এর স্কয়ার 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 5/7, প্লাস 3 এর স্কয়ার 9, আর একে কত হচ্ছে? 10, 10 বাই কত হচ্ছে? 3 3 9, 9 9 দুগুণে 18, কত হচ্ছে? 10/17, প্লাস ... প্লাস n স্কয়ার প্লাস 1 বাই 2 ইনটু n স্কয়ার মাইনাস 1। এটাই হচ্ছে 4 নম্বর ম্যাথ। ক্লিয়ার, বোঝা গেছে? এটাই হচ্ছে বিস্তৃতি, মানে এই সংখ্যাটা এটা হচ্ছে বিস্তৃতি করতে বলছে। 5 নাম্বার ম্যাথ কি বলছে? 5 নাম্বার ম্যাথ বলছে un অনুক্রমের n-তম পদ un নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। যেখানে un ইকুয়াল টু দেওয়া আছে, un কত দেওয়া আছে? un বলছে un দেওয়া আছে n বাই n প্লাস 1, যখন n এর মান বিজোড়, n এর মান বিজোড়, n এর মান বিজোড়, আর n প্লাস 1 বাই n প্লাস 2 যখন n এর মান জোড়। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে বলেছে, প্রথম কথা u কত নির্ণয় করতে বলেছে? অনুক্রমটির 25তম পদ। তাহলে 25তম পদ বলতে u25, আর একটা কি নির্ণয় করতে বলেছে? u50। ঠিক আছে, তাহলে u25 মানে 25টা কি? অযুগ্ম। তাহলে অযুগ্ম কোনটা, বিজোড় কোনটা? এটা না এটা, তাহলে উপরেরটা বিজোড়, তাহলে উপরের জায়গায় মানটা বসাবো কত? u25, তার মানে n এর জায়গায় বসাচ্ছে 25, তাহলে এখানে 25 বসাতে হবে, তাহলে 25/25 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 25/26। ক্লিয়ার? এবার u50, 50টা কি হচ্ছে? জোড়, তার মানে এর উপরে বসাতে হবে, এই যে জোড়, যখন জোড় তখন ফাংশনটা সিরিজটা দেওয়া আছে n প্লাস 1 বাই n প্লাস 2, তাহলে u50 কত হবে? 50 প্লাস 1 বাই 50 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 51/52। পরিষ্কার? তাহলে এটাই হচ্ছে 5 নাম্বার। নাম্বার 6 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? বলছে a1 ইকুয়ালস টু -2 আর a2 ইকুয়ালস টু দেওয়া আছে 2।
এবং সঙ্গে একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন দেওয়া আছে? an ইকুয়াল টু n বাই n মাইনাস টু ইন্টু an মাইনাস ওয়ান। এইখানে বলেছে n গ্রেটার দেন 2, n এর মানটা 2 এর থেকে বড়। সেই সিচুয়েশনে বলছে নিম্নে সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। এখানে আমাদের 5টি পদ নির্ণয় করতে বলেছে। তাহলে n এর মানটা কত? 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় কত হবে? 3। তাহলে n ইকুয়ালস টু 3। তাহলে n এর জায়গায় 3 বসালাম। তাহলে n এর জায়গায় 3 বসাতে হবে। 3 বসালে কত হচ্ছে? 3 মাইনাস 2। এখানে n এর জায়গায় 3 বসালে 3 মাইনাস 1। তাহলে 3 বাই 3 মাইনাস 2 কত হচ্ছে? 1। a এখানে কত হচ্ছে? 2। তাহলে 3 ইন্টু a2 এর মান কত? a2 এর মান মাইনাস 2। তাহলে a3 এর মান কত হচ্ছে? মাইনাস 6। একই রকম ভাবে a3 বের হলো a4 কত হবে? n এর জায়গায় 4। তাহলে 4 বাই কত হচ্ছে? 4 মাইনাস 2। এখানে কত হচ্ছে? 4 বসালে a3। 4 বসালে এখানে 4 মাইনাস 1 3। তাহলে কত হচ্ছে? 4 বাই 2 ইন্টু a3 এর মান কত হচ্ছে? মাইনাস 6। এটা দিয়ে এটাকে কাটলে 2। তাহলে 6 দুগুণে কত হচ্ছে? মাইনাস 12। মাইনাস 2। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। যখন a3 এর মান বের করছি তার মানে এখানে a2 হচ্ছে, a2 এর মান আমি মাইনাস 2 বসিয়েছি। অ্যাকচুয়ালি a2 এর মান কত হবে? 2। তাহলে a2 এর মান কত হচ্ছে? এখানে 2 বসাবো। তো 2 বসালে কত হচ্ছে? 3 দুগুণে 6। তাহলে এখানে যখন 6 বসাবো, তাহলে 6 দুগুণে কত হচ্ছে? প্লাস 12। a4 পেয়ে গেলাম। এবার কত হচ্ছে? a5 মানে 5 বাই 5 মাইনাস 2, 5 বাই 5 মাইনাস 2। ক্লিয়ার বোঝা গেছে? এখানে কত হচ্ছে? n মাইনাস 1 মানে 5 মাইনাস 1। তাহলে কত হচ্ছে? 5 বাই 3। আর 5 মাইনাস 1 বলতে a4 এর মান কত? 12। তাহলে 3 4 12, 4 5 20। কি দেওয়া আছে? কি নির্ণয় করতে বলেছে? 5টি পদ নির্ণয় করতে বলেছে। তাহলে 5টি পদ কি হচ্ছে? 5টি পদ কি হচ্ছে? একটা হচ্ছে মাইনাস 2, একটা হচ্ছে 2, এই যে মাইনাস 2, তারপরে 2, তারপরে a3 কত? 6। ঠিক আছে? 6 এর পরে কত? a4 কত? 12 এর পরে a5 কত হচ্ছে? 20। এটাই হচ্ছে আমাদের 5টি পদ। তারপরে চলে যাও 7 নাম্বার। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 7 নাম্বার দেওয়া আছে 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস 9/17 প্লাস ডট 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 প্লাস 2r প্লাস 1/r স্কোয়ার প্লাস 1। শ্রেণীটি সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করতে বলছে। সিগমা প্রতীক বলতে সামেশন আকারে প্রকাশ করতে বলছে, এটাকে ক্যাপিটাল সামেশন বলছে। তাহলে এইখানে দেখো প্রথম সংখ্যাটাকে কি লেখা যায়? 2 × 1 প্লাস 1/1 এর স্কোয়ার প্লাস 1 লেখা যায়। 2 একে 2 আর একে কত হচ্ছে? 3 আর 1 প্লাস 1 কত হচ্ছে? 2। পরেরটা কি লেখা যায়? এরকম 2 × 2 প্লাস 1/2 এর স্কোয়ার প্লাস 1। দেখো 2 × 2 কত? 4, একে কত হচ্ছে? 5, আর এখানে 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 4, আর একে 5 কেটে গেল, এই যে দেখো 1। ঠিক আছে? তারপর এটাকে লেখা যায় 2 × 3, 2 × 1, 2 × 2, তারপরে 2 × 3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1। 2 × 3 3 দুগুণে 6, একে 7, এই যে উপরে 7, আর 3 স্কোয়ার 9 প্লাস 1 কত হচ্ছে? 10। তাহলে এই পরেরটাকে আর সাজাচ্ছি না, প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা কত হচ্ছে? 2 × r প্লাস 1/r স্কোয়ার প্লাস 1। এইটাকে যদি সামেশন আকারে প্রকাশ করি, সামেশন i ইকুয়ালস টু 1 to n কত হবে? 2i প্লাস 1, 2i প্লাস 1/r
আই স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার বোঝা গেছে? এই আই বলতে কিন্তু কমপ্লেক্স নাম্বারের আই কখনো ভাববে না, এটা আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম, আই এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে কত হচ্ছে 2i প্লাস 1/i স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে তোমার সিগমা আকারে প্রকাশ করতে বলছে। নাম্বার 8, নাম্বার 8 কি দেওয়া আছে বলছে u1 = 4 আর un এর মানটা দেওয়া আছে। u1 = দেওয়া আছে নাম্বার 8, u1 = দেওয়া আছে 4 আর un = দেওয়া আছে কত 3 × un - 1 প্লাস 2। ঠিক আছে, যেখানে কন্ডিশন দেওয়া আছে n ≥ 2 দ্বারা সংজ্ঞাত হলে অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করতে বলেছে। এই অনুক্রমটির প্রথম 5টি পদ নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমাদের u1 তো আছেই, u2 কত হবে, n এর জায়গায় 2 বসালাম, তাহলে 3 এখানে কত হচ্ছে u, এই যে 2 বসাতে পারবো, n এর মানটা 2 বা 2 এর থেকে বড়, তার মানে 2 থেকে স্টার্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে u2 এখানে কত হচ্ছে 2 - 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে 3 × এখানে হচ্ছে u1 প্লাস 2, তাহলে 3 × u1, u1 মানে কত 4 প্লাস 2, 4 × 3 = 12, 2 × 14। এবার u2 এর পর কত হবে u3, u3 মানে কত হচ্ছে 3 × u, n এর জায়গায় 3, 3 - 1 তাহলে কত হচ্ছে 2 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 3 × u2 এর মান কত হচ্ছে 14 প্লাস 2, 3 × 14 = 42, 44 হচ্ছে। ঠিক আছে, এবার u3 কত হচ্ছে u3, n এর জায়গায় 3, তাহলে 3 - 1 u2, তার মানে 3 × u4। এবার u4 হলে এখানে কত হবে u3 আর এখানে হচ্ছে প্লাস 2, তাহলে কত হচ্ছে ইকুয়াল টু 3 × u3 এর মান 44 প্লাস 2, তাহলে 3 দিয়ে 44 কে গুণ করলে কত হচ্ছে 3 × 4 = 12, 2 3 × 4 = 12, 13, 132, তার মানে 134। তারপরে u5 কত হবে 3 × u4 প্লাস 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 × u4 এর মান 134 প্লাস 2, তাহলে কত হচ্ছে এখানে 404। তাহলে আমাদের 5টি পদ কি কি হচ্ছে, তাহলে পদ 5টি, প্রথমটা হচ্ছে 4, তারপরে u2 এর মান হচ্ছে 14, তারপরে u3 এর মান হচ্ছে 44, তারপরে u4 এর মান কত 134, তারপরে u5 এর মান 404। ক্লিয়ার? এবং এটাকে শ্রেণী আকারে লিখতে বলছে। তাহলে শ্রেণীটি কি হচ্ছে, কি আকারে লিখতে বলছে, যে পদগুলি দ্বারা গঠিত অনুক্রমের 5টি পদ নির্ণয় করো। তাহলে শ্রেণীটি কত হচ্ছে, শ্রেণীটি হচ্ছে 4 প্লাস 14 প্লাস 44 প্লাস 134 প্লাস 404, এটাই হচ্ছে আমাদের শ্রেণী। ক্লিয়ার? নেক্সট, নয় নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছে সামেশন i = 1 to n 2i plus 1/i স্কোয়ার প্লাস 1 শ্রেণীটির বিস্তৃতি আকারে প্রকাশ করতে বলছে। একদম নর্মাল ম্যাটার, i এর জায়গায় শুধু 1 বসিয়ে দেব, i এর জায়গায় 1 বসালে কত হচ্ছে 2 × 1 plus 1/1 এর স্কোয়ার প্লাস 1, 2 × 2 plus 1/2 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 × 3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1, এইভাবে করে শ্রেণীটাকে বিস্তৃতি করতে বলছে। লাস্টেরটা কত হবে 2 × n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1। তাহলে 2 × 1 কত হচ্ছে, এটাই হচ্ছে বিস্তৃতির আকার। তাহলে 2 × 1 প্লাস 1 কত হচ্ছে 2 একে 3, 3 কত হচ্ছে 2 প্লাস 2 × 4 = 5, 5 এখানে 2 এর স্কোয়ার মানে 5। ঠিক আছে, 3/2, তাহলে 5 কেটে গেলে এখানে কত হচ্ছে 1,
প্লাস 3 দুগুণে 6 কে 7, 7 বাই কত হচ্ছে 10 প্লাস ডট 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 প্লাস 2n প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার বোঝা গেছে? 9 নাম্বার। এরপরে 10 নাম্বার। ম্যাথ কি দেওয়া আছে? Sn ইকুয়াল টু দেওয়া আছে, Sn ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un ইকুয়াল টু দেওয়া আছে n স্কোয়ার প্লাস 2n, n স্কোয়ার প্লাস 2n দেওয়া আছে। এইখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে? এইখান থেকে un অনুক্রমের প্রথম 4টি পদ নির্ণয় করতে বলেছে। এই অনুক্রমের প্রথম 4টি পদ, তাহলে আমরা স্টেটমেন্ট জানি কিন্তু un ইকুয়াল টু কত? un ইকুয়াল টু sn মাইনাস 1। এবার sn কত দেওয়া আছে? sn দেওয়া আছে n স্কোয়ার প্লাস 2n মাইনাস sn মাইনাস 1 কত? তাহলে sn মাইনাস 1 বলতে n এর জায়গায় n মাইনাস 1, মানে n এর জায়গাগুলোতে n মাইনাস 1, n মাইনাস 1 বসালে কত হচ্ছে? তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু n মাইনাস 1। পরিষ্কার? তাহলে n স্কোয়ার প্লাস কত হচ্ছে? 2n মাইনাস, এটাকে সূত্রে ফেললে কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস 2n মাইনাস 2। ঠিক আছে, প্লাস 2n মাইনাস 2n কাটবে, ইমপ্লাইজ কত হচ্ছে? n স্কোয়ার প্লাস 2n মাইনাস n স্কোয়ার, এখানে মাইনাস n স্কোয়ার, আর এখানে কত হচ্ছে? মাইনাসে প্লাস 1। এটা কাটলো, তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে? 2n প্লাস 1। কি নির্ণয় করতে বলেছে? অনুক্রমটির প্রথম 4টি পদ নির্ণয় করতে বলেছে। তো 4টি পদ বলতে u1 ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 3। u2 কত হচ্ছে? u2 2 বসালে কত হচ্ছে? 2 ইন্টু 2 প্লাস 1, 2 4 একে 5। u3 কত হচ্ছে? 2 ইন্টু 3 প্লাস 1, 2 6 একে 7। u4 কত হচ্ছে? 2 ইন্টু 4 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 4 2 8 একে 9। তাহলে পদ 5টি হবে 3, 5, 7 আর 9। u4 কয়টি পদ নির্ণয় করতে বলছে? পদ 4টি নির্ণয় করতে বলেছে। 4টি পদ নির্ণয় করতে বলছে, 3, 5, 7 and 9। ঠিক আছে, নাম্বার 11। নাম্বার ম্যাথ কি বলছে? যে অনুক্রমের r তম পদ দেওয়া আছে, অনুক্রমটির প্রথম 5টি পদ নির্ণয় করো এবং পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটি নির্ণয় করো। ur ইকুয়াল টু দেওয়া আছে, কত দেওয়া আছে? ur ইকুয়াল টু -1 তার পাওয়ারে -1 তার পাওয়ারে r মাইনাস 1, -1 তার পাওয়ারে r মাইনাস 1 ইন্টু 3 এর পাওয়ারে 3 মাইনাস r। অনুক্রমটির প্রথম 5টি পদ নির্ণয় করতে বলছে। তো 5টি পদ কি করে নির্ণয় করব? u1 প্রথম পদ, তাহলে -1 তার পাওয়ারে 1 মাইনাস 1 আর 3 এর পাওয়ারে 3 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কত? যে কোনো পাওয়ারে 0 মানে 1, তার মানে এখানে থাকছে 3 স্কোয়ার মানে 9। u2 কত হচ্ছে? u2 মানে হচ্ছে -1 তার পাওয়ারে 2 মাইনাস 1 মানে 1, কত হচ্ছে? 2 মাইনাস 1 ইন্টু 3 এর পাওয়ারে কত হচ্ছে? 3 মাইনাস 2, 2 মাইনাস 1 কত হচ্ছে? -1, আর এখানে কত হচ্ছে? 3, তাহলে হচ্ছে -3। u3 কত হচ্ছে? -1 তার পাওয়ারে 3 মাইনাস 1 আর 3 পাওয়ারে 3 মাইনাস 3 পাওয়ারে 3 মাইনাস 3 মানে 0, তাহলে -1 তার পাওয়ারে 2 ইকুয়াল টু কত হচ্ছে? 1। তারপরে u4 কত হচ্ছে? u4 দেওয়া আছে -1 তার পাওয়ারে 4 মাইনাস 1, 3 এর পাওয়ারে কত হচ্ছে? 3 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 1 কত হচ্ছে? 3, তাহলে -1 তার পাওয়ারে 3, -1 তার পাওয়ারে 3 বলতে 4 মাইনাস 1 3, তাহলে -1 তার পাওয়ারে 3 মানে হচ্ছে -1, আর 3 এর পাওয়ারে কত হচ্ছে? 3 মাইনাস 1, তার মানে 3 এর পাওয়ারে হচ্ছে -1, তার মানে -1/3। u5 কত হচ্ছে? u5 হচ্ছে -1 তার পাওয়ারে 5 মাইনাস 1 ইন্টু 3 এর পাওয়ারে 3 মাইনাস 5, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? এখান থেকে
5 - 1 4, তাহলে -1 তার পাওয়ারে জোর যুগ্ম, তার মানে এখানে +1 হচ্ছে। আর এইখানে কি দাঁড়াচ্ছে 3 এর পাওয়ারে 3 - 2, তাহলে 3 এর পাওয়ারে হচ্ছে -2, তার মানে 1/9। তাহলে পদ 5টি কি হচ্ছে, পদ 5টি হচ্ছে, প্রথমটা কত 9, তারপরটা কত হচ্ছে -3, তারপরটা কত হচ্ছে 1 1, প্রথমে 9, তারপরে -3, তারপরে 1, তারপরে -1/3, -1/3, আর তারপরে হচ্ছে 1/9। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের পদ 5টি। এবং এই 5টিকে যদি শ্রেণী আকারে লিখি তাহলে কি হচ্ছে 9 প্লাস -3 প্লাস 1 প্লাস -1/3 প্লাস 1/9। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ওই 5টি পদ দ্বারা গঠিত শ্রেণী। নেক্সট, 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, একটি শ্রেণীর 8 সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। 8 সংখ্যক পদের সমষ্টি বলতে 8 সংখ্যক পদের সমষ্টি, তার মানে SR ইকুয়াল টু কত দেওয়া আছে, AR স্কয়ার প্লাস BR। সমষ্টিটা দেওয়া আছে, শ্রেণীটির প্রথম পদ ও 12তম পদ নির্ণয় করো। প্রথম পদ নির্ণয় করতে বলেছে আর 12তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি, UR ইকুয়াল টু কত হবে, SR মাইনাস SR মাইনাস 1। 12টি সংখ্যার 8তম পদের সমষ্টি থেকে R-1তম পদের সমষ্টি মাইনাস করলে আমি 8তম পদটি পাবো। ক্লিয়ার? তাহলে এখানে SR কত দেওয়া আছে, AR স্কয়ার প্লাস BR মাইনাস SR মাইনাস 1, তাহলে R এর জায়গায় R-1, A ইন্টু R-1 এর হোল স্কয়ার প্লাস B ইন্টু R-1। পরিষ্কার? এবার AR স্কয়ার প্লাস BR মাইনাস, এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে, স্কয়ার মাইনাস 2AR প্লাস 1, তার মানে A প্লাস কত হচ্ছে BR মাইনাস B। ঠিক আছে, এখান থেকে এই যে AR স্কয়ার আর AR স্কয়ার কাটবে, এই যে BR আর BR কাটবে। পরিষ্কার? এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করে দিলে কত হচ্ছে, এটা কাটবে কেন, কারণ এখানে মাইনাস আছে, এর সামনে মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এটার সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 2AR প্লাস A মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস B, আর এইখানে হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস A। এবার কি নির্ণয় করতে বলেছে, নির্ণয় করতে বলেছে প্রথম পদ। তাহলে UR ইকুয়াল টু এটা, তাহলে প্রথম পদ কত হবে, U1, তাহলে 2A ইন্টু A, আর এর জায়গায় 1 মাইনাস A প্লাস B, তাহলে 2A মাইনাস A কত হচ্ছে A প্লাস B। এবার U কত হচ্ছে, 12তম পদ নির্ণয় করতে বলেছে, তার মানে U12 কত হচ্ছে 2A, আর এর জায়গায় কত হবে 12 মাইনাস A প্লাস B, তাহলে কত হচ্ছে 12 × 24, 24A মাইনাস A প্লাস B, 24A থেকে A বিয়োগ করলে কত হচ্ছে 23A প্লাস B। এটাই হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। যাই হোক, নেক্সট, তেরো নম্বর ম্যাথ কি বলছে, 13 নম্বর ম্যাথ বলছে যে UR দেওয়া আছে, UR অনুক্রমের ক্ষেত্রে যদি U1 ইকুয়াল টু 2 হয়, U1 ইকুয়াল টু কত, U1 ইকুয়াল টু দেওয়া আছে 2, আর UR প্লাস 1 ইকুয়াল টু দেওয়া আছে UR প্লাস R প্লাস 2, তাই তো, UR প্লাস R প্লাস 2 হয়, তবে অনুক্রমটির দশম পদ নির্ণয় করো। দশম পদটা নির্ণয় করতে বলেছে, তার মানে দশম পদ বলতে এখানে 9 বসাতে হবে। তাহলে U9, 9 প্লাস 1 কত 10, তাহলে U10, তাহলে এখানে U9, তাহলে এই U9 এর মানটা এখান থেকে লাগবে, বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আমরা U2তম পদ বের করব। তাহলে আর এর জায়গায় কত বসাবো 1,
আর এর জায়গায় 1 বসালে 1 + 1 2, এখানে কত হবে, আর এর জায়গায় 1 বসাচ্ছি, আর এর জায়গায় 1 + 2, u1 এর মান কত 2, তাহলে কত হচ্ছে 2 + 3 হচ্ছে 5। এবার u3 কত হবে, u3 কি করে পাবো, u3 কি করে পাবো, 3 তার মানে 2 + 1, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে u, আর এর জায়গায় কত হচ্ছে 2, আর এর জায়গায় কত হচ্ছে 2 + 2, u2 এর মান কত হচ্ছে, u2 এর মান 5, তাহলে 5 + 4 5 × 4 = 9। এবার u2 + 1 হলো, এবার u2 + 1 মানে u3, এবার u4 কত হচ্ছে, u4 মানে আর এর জায়গায় কত বসাচ্ছে 3, আর এর জায়গায় 3 বসালে এখানে কত হবে u3, এখানে 3 + 2, u3 এর মান কত, u3 এর মান 9 + 3 2 5, 9 5 কত হচ্ছে 14। ক্লিয়ার? তাহলে দেখো পদগুলি কি হচ্ছে, পদগুলি কি হচ্ছে, কিভাবে যাচ্ছে পদগুলি, প্রথম পদটা কত 2, দ্বিতীয় পদটা কত 5, তৃতীয় পদটা কত 9, চতুর্থ পদটা কত 14। দেখো এখান থেকে যখন এটা যাচ্ছে কতটা বাড়ছে, 3 বাড়ছে, এখান থেকে যখন এখানে বাড়ছে 5 × 4 = 9, 4 বাড়ছে, এখান থেকে যখন এখানে যাচ্ছে দেখো 9 5 = 14, 5 বাড়ছে, তাহলে নিশ্চয়ই পরের পদটা কত বাড়বে, 6 বাড়বে, তাহলে 14 6 কত হচ্ছে 20। তাহলে কত হচ্ছে, এখানে 14 থেকে 6 বাড়ছে 20 হচ্ছে, তাহলে 20 থেকে কত বাড়ছে, এটা দেখো 7 বাড়ছে, তাহলে 20 আর 7 কত হচ্ছে 27, পরেরটা তাহলে কত হবে 8 বাড়বে, 27 আর 8 কত হচ্ছে 35, পরেরটা কত বাড়বে 9 বাড়বে, তাহলে 9 বাড়লে কত হচ্ছে 35 আর 9 44, তারপরেরটা কত বাড়বে 10, 44 আর 10 64, তারপরেরটা কত বাড়বে 11 বাড়বে, তারপর 64 আর 11 কত হচ্ছে, এটা 54 হচ্ছে, 54 আর 11 কত হচ্ছে 65। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10তম পদ, দশম পদ কত হচ্ছে, দশম পদ দাঁড়াচ্ছে 65। পরিষ্কার বোঝা গেল? নেক্সট 14 নম্বর ম্যাথ। কি দেওয়া আছে, un অনুক্রমের ক্ষেত্রে u1 = দেওয়া আছে, u1 = দেওয়া আছে 1/4, ঠিক আছে। আরেকটা কন্ডিশন দেওয়া আছে un + 1 = un/2 + un, ঠিক আছে। এইখান থেকে আমাদের নির্ণয় করতে বলেছে 1/u50, u50 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি করা যায়, তো 1/u50 মানে এটা 1/, করে দিতে হবে নিশ্চয়ই, তাহলে 1/, কত হচ্ছে un + 1, তাহলে এটাকে 1/, করে দিলে কত হচ্ছে 2un/un, তাহলে এখান থেকে কত হচ্ছে 1/un + 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 2/un, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1। এবার n এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে 1/n এর জায়গায় 1 বসালে 1 + 1 2 u2, n এর জায়গায় 1 বসালে u1 + 1, তাহলে 2/u1, u1 এর মান কত 1/4, তাহলে এখানে 1/4 + 1, 4টা উপরে উঠলে 4 দুগুণে 8, 8 আর 1 9, তাই তো। এটা 1/u2 পেলাম। একই রকম ভাবে 1/u3 কত হবে, u3 মানে কোথায়, n এর জায়গায় 2 বসাচ্ছি, n এর জায়গায় 2, n এর জায়গায় 2, তাহলে কত হচ্ছে 2 + u2/u2, পরিষ্কার।
তাহলে এইখান থেকে কি দাঁড়াচ্ছে, সরি এই জায়গাটায় না, কোথায় বসাবো, n এর জায়গায় 2, তাহলে 2 + 1, তাহলে এখানে কত হচ্ছে 2, 2/u2 + 1, তাহলে 2/u2 এর মান কত, u2 এর 1/u2 এর মান 1/u2 এর মান 9, তাহলে 1/u2 এর মান 9, তার মানে এখানে কি হচ্ছে 2 × 9 + 1, তাহলে 9 × 18 একে 19, 19 + 1, এই 9 × 18 আর একে 19। দেখো এই 9টাকে লেখা যায় 5 × 2 = 10 - 1, এটাকে লেখা যায় 5 এর পাওয়ারে 2 - 1। দেখো 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে 4, 4 × 5 = 20, থেকে 1 বিয়োগ করলে 19, 5 × 2 = 10, তার মানে প্রথমটা হচ্ছে 5 × 2 এর পাওয়ারে 1 - 1, 5 × 2 স্কোয়ার - 1, তাহলে পরেরটা হচ্ছে u4 কত হচ্ছে 2/u3 + 1, তাহলে কত হচ্ছে 1/u3, 1/u3 এর মান কত 19, তার মানে 2 × 19 + 1, 19 × 2 = 38, একে 39, 39কে কি লেখা যায় 5 × 2 এর পাওয়ারে 3, 2 এর কিউব মানে কত হচ্ছে 8, 8 × 5 = 40, 40 থেকে 1 বিয়োগ, তার মানে কিভাবে যাচ্ছে 5 × 2 - 1, 5 × 2 স্কোয়ার - 1, 5 × 2 কিউব - 1, তাহলে এই করতে করতে যখন এখানে 4 তখন এখানে 3, তাহলে 1/u4, তাহলে ... 1/u50 কত হবে, তাহলে 5 × 2⁴, যখন এখানে 4 তখন এখানে 3, তাহলে যখন এখানে 50 তখন এখানে কত হবে 49 হবে -1। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এই অনুক্রম শ্রেণীর 1 থেকে 14 পর্যন্তই ম্যাথ ছিল, তাহলে সমস্ত ম্যাথগুলো কমপ্লিট হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ঠিক আছে, তাহলে পরের ভিডিও আমরা সমান্তর প্রগতি স্টার্ট করব, সেটার জন্য আমরা অপেক্ষা করব। থ্যাংক ইউ।